সো গাইস, আজকে আবার কোথাও না, সেই আমার নিজের হোম টাউনে বেথরোরিতে একটা নতুন চাইনিজ খাবারের সন্ধান পেয়েছি। যেই দোকানটার নাম মাহি রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছ, এখানে টোটালটাই কিন্তু চাইনিজ আইটেমের, মানে সবকিছুই প্রায় কম বেশি চাইনিজ পাওয়া যায়। আর যেহেতু এখানে বিরিয়ানিটা মানে কলকাতা স্টাইল বা কোনো একটা স্টাইল হবে। তো চলো এখানে দেখবো যে কি কি খাবার এখানে রয়েছে চাইনিজ, আর কি দাম, কি সবকিছু শেয়ার করবো। সঠিক তথ্য জেনে তোমাদেরকে বলছি যে কি বিরিয়ানি বা কি চাইনিজ খাবার কি আছে না আছে সবকিছু বলবো। আর তার আগে বলি, যারা আমাকে চেনো না, আমি মামান আর তোমরা হচ্ছে মামান চল। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইট হাটাও ভুড়ি বাড়াও। তো চলো, এই যে পিছনে চাইনিজ মাহি রেস্টুরেন্ট, এখানে আজকে সবটা দেখাবো। এই যে দোকানের ওনার। কেমন আছেন কাকা? ভালো। তোমরা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তো কি কি পাওয়া যাচ্ছে তোমাদের এখানে? বিরিয়ানি পাবে, চিকেন কষা আছে, চিকেন মশলা আছে, ফিশ অনলি আছে, মোগলাই আছে, লালিপপ আছে, পকোড়া আছে, কাবাব আছে, চিকেন সাটে আছে। আচ্ছা, মানে মেইনলি এখানে কি আইটেমটা কি মানে চাইনিজ ইন্ডিয়ান স্টার্টার সবই পাবে। আমার আরেকটা রেস্টুরেন্ট আছে, ওটা বাড়িতে মেন, আর এটা শাখা। আচ্ছা, এটা শাখা। তো কি কি আছে এখানে, একটু খাবারের দামগুলো একটু বলে দাও। এটা ফিশ অনলি। এটা কি আছে? ফিশ অনলি, লোটে মাছ। এটা লোটে। আচ্ছা, লোটে ফ্রাই যেটাকে বলা হয়। আচ্ছা। আর এটা কি আছে? এটা মোগলাই আছে। মোগলাই। তারপর এটা দেখতে পাচ্ছি ললিপপ, চিকেন সাটে আছে। চিকেন সাটে এতটা মোটা? এটাই। আচ্ছা আচ্ছা। তো কোনটার কি দাম রয়েছে? ওটা 40 টাকা। আচ্ছা। এটা 30 টাকা আছে। এটা ডবল ডোরের মোগলাই আছে 70 টাকা করে। এটা 40 টাকা করে। আচ্ছা। এটা শিক কাবাব, কাঠি কাবাব, এটা 40 টাকা। আচ্ছা। এটা 15 টাকা করে আছে। তো দোকানে স্টার্টিং মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে দোকান? আমাদের দোকান এমনি এখানে মানে রাত 10:30 11টা অবধি থাকে। কটার থেকে? এই তো মানে আমরা 1টা 2টা থেকে খুলে, এখন যেহেতু গরম এই জন্য লেট করে 4টে 4:30 দিয়ে। আচ্ছা, 4টে 4:30 থেকে খুলে রাত 10টা 11টা অবধি। হ্যাঁ, 11টা। আচ্ছা। আর যে আমার বাড়িতে যে রেস্টুরেন্ট আছে বকুলতলা তৈরি সেটা, আচ্ছা, ওটা মনে করি সকাল থেকে খোলা হয় রাত 12টা 11টা 12টা থাকে। ঠিক আছে, ওখানে একদিন যাবো, অসুবিধা নেই। তো এখানে মানে যদি কেউ আসতে চায়, মানে ডিটেইলস ঠিকানাটা একটু বলে দিলে। কানাইবাবুর স্কুল। আচ্ছা, এই যে কানাইবাবুর স্কুল। হ্যাঁ, কানাইবাবুর স্কুল বললেই হবে। আর মাহি রেস্টুরেন্ট। মাহি রেস্টুরেন্ট। কোনোদিন কি দোকান বন্ধ থাকে? না, আমাদের বন্ধ থাকে না, ডেইলি খোলা। হ্যাঁ, প্রত্যেকদিনই খোলা থাকে। বাইচান্স কোনো এমার্জেন্সি ওদিকে অর্ডার বেশি পড়লে তখন এটা লেট হয়ে যায় খুলতে আর কি। আচ্ছা আচ্ছা। মোটামুটি এখানে তো আশেপাশে সবাই চেনে, মানে কানাইবাবু স্কুল। তো শিয়ালদা সাইড বা লালগোলা সাইড থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? বেথর স্টেশন থেকে নেমেই বলে কানাইবাবুর স্কুল। এই বাস স্ট্যান্ডের থেকে যদি কেউ বলে তাহলে কানাইবাবুর স্কুল। বাস স্ট্যান্ড স্টেশন একই জায়গায়? একই জায়গায়। তো মানে কোন জিনিসটা বেশি চলছে এখানে? এখানে বিরিয়ানিটা বেশি চলে। বিরিয়ানি তো কম বেশি সব জায়গাতে খায়, ওটা পরের দিন ট্রাই করবো। এখন রোল, মোগলাই। চাইনিজের মধ্যে কোন জিনিসটা চলছে? চাইনিজের মধ্যে এখন চিলি চিকেন, গার্লিক চিকেন, লেমন চিকেন এইগুলো আছে। চাউমিন আছে। ফ্রাইড রাইসটা কম চলে এখানে যেহেতু গরম। না, মানে তোমার কাছে যেগুলো আছে সেগুলোর মধ্যে এখন এই যে জিনিসগুলো চাইনিজের মধ্যে এখন শুধু ললিপপ আছে, পকোড়া আছে, স্টার্টারের মধ্যে। আর এমনি চাইনিজের মধ্যে চাউমিন হবে, এগ চাউমিন, ভেজ চাউমিন, প্লেন চাউমিন, মিক্স চাউমিন এইসব হয়। আর এইটার জন্য কি নাম বললো? এটা ফিশ অনলি, লোটে ফ্রাই যেটাকে বলা হয়। আচ্ছা, এই জিনিসটা আমি আগে কখনো ট্রাই করিনি। এটা একটা আমার জন্য রেডি করো, আর একটা চিক কাবাবটা রেডি করো। গাইস, আমার হাতে কিন্তু চলে এসেছে 80 টাকার কম্বো, যেখানে রয়েছে আমি নিয়েছিলাম লোটে মাছের চপ, এই যে, বা লোটে ফিশ ফ্রাই, এটার দাম নিয়েছে 40 টাকা। আর সঙ্গে চিক কাবাব, এটার দাম নিয়েছে 40 টাকা। সাইজ মোটামুটি বুঝতে পারছো, হয়তো ক্যামেরাটাই অতটা বোঝা যাচ্ছে না, তো এটা মোটামুটি 7 থেকে 8 ইঞ্চি হবে। আর এই যে স্টিক কাবাব আছে, এটা মোটামুটি মোটা পিস আছে, 5 থেকে 6 পিস। তো এবার মোটামুটি দেখেই লোভ লাগছে, এবার খেয়ে দেখবো যে যতটা দেখে ভালো লাগছে ততটা খেতে ভালো লাগে। আমি কিন্তু এটা কম্বো করে নিয়েছি, তোমরা কিন্তু এই জিনিস দুটো আলাদা ভাবে নিতে পারো। এখন অন্য আইটেম আছে সেগুলো নিতে পারো। এটার দামও 40 টাকা, এটার দামও 40 টাকা। চলো 80 টাকার কম্বোতে কি কি দিচ্ছে দেখে নি। এই যে দুটো জিনিস তো বলে দিলাম। এর সঙ্গে দিচ্ছে কাসুন্দি, এটা 4-5 রকমের
জিনিসপত্র দিয়ে একটা স্পেশাল সস আর একটা ধনেপাতা, আর এটাও মানে গ্রিন চাটনি টাইপের কিছু একটা, সঙ্গে রয়েছে সালাডে রয়েছে কিন্তু শসা পেঁয়াজ। তো এই ছিল 80 টাকার কম্বো। তো টেস্ট করবো এবার। ফার্স্টে আমি এই যে লোটে মাছের এই ফিশ ফ্রাইটা ট্রাই করি। আমি জানি না এটা কি দিয়ে খেতে হয়, তো ফার্স্টে আমি লোটে মাছের চপটা দেখবো যে কতটা ক্রিসপি। এই যে দারুণ নরম কিন্তু। ও গাইস, ভিতরে কিন্তু টোটালটাই কিন্তু লোটে মাছ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু মাছ রয়েছে ভিতরে। তো চলো একটু স্পেশাল চাটনি দিয়ে টেস্ট করা যাক। ঠিকঠাক, ফার্স্ট বাইট আমার অতটা ভালো লাগেনি, হয়তো চাটনিটার জন্য হতে পারে। চলো আমি একটা নর্মাল বাইট দিই। চাটনিটা একদমই অন্য টাইপের। চলো, এবার আমার ঠিকঠাকই লাগলো, অতটাও বেটার না, অতটাও ভালো না। তো ভালো ক্রিসপি আছে আর মোটামুটি ভালো সফট আছে। মাছটা দারুণ সফট, দেখতে পাচ্ছ তোমরা, একদম গলে গেছে। খেতে মোটামুটি যেমনই হোক না কেন, 40 টাকার অনুপাতে যে এতটা মাছের কোয়ান্টিটি দিচ্ছে, মানে টোটালটাই মাছ। তো সত্যি কথা বলতে সবাইকে বলবো যে এটা একদম ভ্যালু ফর মানি। তারপরে সঙ্গে রয়েছে দেখি আমি এটা একটা গ্রিন চাটনি দিয়ে দেখবো, গ্রিন চাটনি দিয়ে কেমন লাগে। এটা দিয়ে বেশ ভালো লাগছে, এটা কিন্তু দারুণ লাগছে আমার। নর্মালি একটা টেস্ট করবো গ্রিন চাটনি, সত্যি খুব ভালো খেতে, এটা কিন্তু দারুণ খেতে। তো একটা বাইট নেবো আমি। এই যে মাছটা দেখতে পাচ্ছি একদমই ফ্রেশ, একদমই ফ্রেশ কিন্তু মাছটা ভালো। যে উপরের যে একটা লেয়ার আছে, লেয়ারটা খুব একটা ভালো না, তো তেলের সমস্যা হতে পারে। যাই হোক, স্যালাড খাওয়া যাক। স্যালাডটা একদমই ফ্রেশ স্যালাড। চলো একটা ছোট্ট করে তার সঙ্গে দিয়ে বাইট নেওয়া যাক। মোটামুটি ঠিকঠাক, বারবার বলবো ঠিকঠাক, এটা একদমই ঠিকঠাক। তো চলো তারপরে স্পেশাল চিক কাবাব টেস্ট করা যাক গ্রিন চাটনি দিয়ে। চলো, পেঁয়াজ, এটা মোটামুটি ভালো খেতে। যেহেতু আমি চিকেন লাভার, সেই কারণে কিন্তু এটা আরো ভালো লাগছে আমার। এর জন্য যেটা বললাম একদমই মানে ঠিকঠাক, কিন্তু স্টিক কাবাবটা কিন্তু খুবই ভালো খেতে। স্টিক কাবাবে কি কি থাকছে বলে দিয়েছো, মানে কিভাবে কি ফ্রাই করছে না করছে। এই যে টমেটো রয়েছে, পেঁয়াজ টেয়াজ, অনেক রকমের চাটনি। তাহলে এটা একটা ছোট্ট করে বাইট দিই। ঠিকঠাক একদম, মানে কি বলবো, একদম ঠিকঠাক। এখানে এখনো অনেক আইটেম আছে, তোমরা এখানে আসতে পারো। মোটামুটি সবকিছু রিভিউ দিয়ে দিলাম। চলো একটা লাস্ট একটা শিক কাবাবের বাইট দিই, একটু সব রকমের চাটনি মিশিয়ে। এই যে ভালো লাগলো খুব। তো রেটিং এর কথা বলতে টোটাল যদি কম্বোটার বলি আমি, পরিবেশনটা ভালো, সঙ্গে 2-3 রকমের চাটনি দিচ্ছে, স্যালাড দিচ্ছে। তো টোটাল আমি এই যে কম্বোটা রয়েছে এটার আমি 10-এর মধ্যে 8 দিচ্ছি পরিবেশনটার জন্য। আর শিক কাবাবটা খুব ভালো লেগেছে, এটাও মাছটা ফ্রেশ ছিল। আর একটা কথা, যেটা যদি দুটো আলাদা আলাদা ভাবে বলতে চাও, তাহলে শিক কাবাবটা আমি 10-এর মধ্যে 8 দিচ্ছি, এটা আমার খুবই ভালো লেগেছে। আর এই যে লোটে মাছের চপটা আছে, এই জিনিসটাকে আমি মোটামুটি 10-এর মধ্যে 6 দিচ্ছি, এটা খুব একটা ভালো লাগেনি, মাছটা ফ্রেশ ছিল, এই জন্য 6 দিলাম। তো গাইস, ভিডিও অবধি ছিল। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মামানস ওয়ার্ল্ডে যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ। টাটা। তো গাইস, পজ কর, স্যালাডটা দেখি।